যেন পেরিয়ে এলেন অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। এক্ষুনি বেরোতে হবে আপনাদের, আমি আর রক্ষা করতে পারলাম না আপনাদের। বাবা মা আমি নৌকো করে চলে এলাম বরিশাল, সেখান থেকে কলকাতা মির্জাপুর স্ট্রিট জ্যাঠামশার বাড়িতে। মরুতীর হতে সুধা শ্যামলে মোহরে মনে হলো। বইটার নাম হচ্ছে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। এক রাতে বইটা শেষ করলাম এবং আমার মধ্যে একটা ভূমিকম্প হয়ে গেল। এই তো সাহিত্য। সাধনদার সাহিত্যের ভিতর থেকে যে দর্শনটাকে আমি নিংড়ে নিয়ে আসতে পারি, আমার মনে হয় সাধনদা আদ্যন্ত একজন দার্শনিক। আমরা কিছুতেই পরিচয় এবং সাধন চট্টোপাধ্যায়কে আলাদা করে দেখতে পারি না। আমাদের গ্রাম নিয়ে আমাদের মানে আমরা যেভাবে পড়াশোনা করেছি এত কষ্ট করে এগুলো তুলে ধরেছেন, সত্যি কথা মনের দিক থেকে ওনাকে মানে এখন তো মানে ভগবান বলেই ওনাকে মনে হচ্ছে। যে 50 দশকের লেখক লিখছেন, মহাশ্বেতা দেবী লিখছেন, দেবেশ রায় লিখছেন। প্রেসিডেন্সিতে ওনাকে কিন্তু আমরা নিয়ে এলাম বাংলা বিভাগে। বৃক্ষ আমিও আমরা, সে বৃক্ষের তলায় অগুন্তি স্বপ্নের সমাবেশ। পথহারা ক্লান্ত পথিক যত জড়ো হয় অনায়াসে। যেন পেরিয়ে এলেন অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। মরুতীর হতে সুধা শ্যামলি মোহরে মনে হলো। যেন পেরিয়ে এলেন অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। সংসারের অভাব অনটন থাকুক, সাহিত্যের পথেই আমি চলব, সেই পথেই চলছি।